সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। চলে এসেছে আমাদের নিয়মিত আয়োজন আরএফএল জগ শরবত সমাহার নিয়ে। আজকে আপনাদেরকে একটি শরবতের রেসিপি তৈরি করে দেখাবো, সেটি হচ্ছে লাবাং। লাবাং তৈরি করতে যা যা লাগছে: টক দই, পানি, পুদিনা পাতা, বিট লবণ, ভাজা জিরা গুঁড়া ও মধু। লাবাঙে আমরা যে টক দই ব্যবহার করছি, যে কোনো টক দই কিন্তু প্রোবায়োটিকের খুব চমৎকার উৎস। প্রোবায়োটিকের উৎস হওয়ার জন্য সেটি আপনার হজম প্রক্রিয়া বা মেটাবলিজম ভালো রাখতে সাহায্য করবে। আর যেহেতু দই হচ্ছে দুধ থেকে তৈরি, তাহলে এটি কি করবে? আপনার হাড় ও দাঁত গঠনে সাহায্য করবে, হাড় ও দাঁতের গঠনকে মজবুত করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, হজম প্রক্রিয়া ভালো রাখার পাশাপাশি আপনার ব্লাড সার্কুলেশন প্রক্রিয়া ভালো রাখবে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। ঠান্ডা, কাশি, বিভিন্ন ধরনের ইনফ্লামেশন জনিত বা প্রদাহজনিত যে সকল সমস্যা আছে, সেই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে পুদিনা পাতা কাজ করে। ফাইবারের উৎস হওয়ার জন্য কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধান করে, পাশাপাশি দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও কিন্তু এটি খুব কার্যকর ভূমিকা পালন করে থাকে। এরপর আমরা এর মধ্যে বিট লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব মধু। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মধু। এরপরে আমি দিয়ে দিচ্ছি তেলে নেওয়া ভাজা জিরা গুঁড়া। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া ব্যবহার করেছি। জিরা অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান, যেটি দেখা যায় যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। শরীরে প্রদাহজনিত যে কোনো সমস্যা যদি থাকে, নিয়মিত জিরা গ্রহণ করলে সেটি সমাধান করার ক্ষেত্রে কিছু কার্যকর ভূমিকা পালন করে। এরপরে আমরা এর সাথে পানি দিয়ে দিব। দর্শক, আমরা এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ একসাথে দেওয়া হয়ে গেছে। এখন আমরা এগুলোকে একসাথে ব্লেন্ড করে নিব। চলুন ব্লেন্ড করে নেওয়া যাক। দর্শক, আমাদের কিন্তু লাবাং তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এটিকে সার্ভ করে নিব। সার্ভ করে নেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি আরএফএল জগ। আরএফএল জগ 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস, জিপিপিএস ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি। এর জন্য এখানে যখন আমি যে কোনো ধরনের জুস বা পানীয় বা শরবত সার্ভ করি, এটার স্বাদ এবং পুষ্টিগুণ কিন্তু অক্ষুণ্ণ থাকে। দর্শক, আমাদের লাবাং তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এটিকে সার্ভ করে নিব। চলুন একটি গ্লাস নিয়ে আসি, যেটিতে আমরা এটি সার্ভ করব। দর্শক, এটি একেবারেই হেলদি একটি ড্রিঙ্কস, যেখানে ক্যালোরি ভ্যালু একেবারেই খুবই কম। এই জন্য আমি একটি বড় গ্লাস নিয়ে নিয়েছি। এটিকে আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব বরফ কুচি। এরপর দর্শক, আমি এর মধ্যে পুদিনা পাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আমি উপর থেকে সামান্য একটু ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। স্ট্র দিয়ে দিচ্ছি। দর্শক, আমার কিন্তু লাবাং তৈরি হয়ে গেল। দর্শক, আজকের মতো বিদায় নেব। দেখা হবে নতুন পর্বে। চলে আসব নতুন কোনো শরবতের রেসিপি নিয়ে। বিদায় নিচ্ছি আরএফএল জগ শরবত সমাহার থেকে। খোদা হাফেজ।